আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আমি জান্নাত। শুরুতেই থাকছে আজকের সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, সমুদ্র ফ্লোটিলা থেকে আটককৃত ১৩৭ অধিকার কর্মীকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব, টানা ভারী বর্ষণে পশ্চিমবঙ্গ ও সিকিমে বন্যার আশঙ্কা, পাহাড় ধসে মৃত ১৭। আরও জানিয়ে দেব, ইউক্রেনের প্রধান গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো টার্গেট করে হামলা রাশিয়ার। আরও জানিয়ে দেব, ৬১% ইহুদি মনে করেন ইসরায়েল যুদ্ধাপরাধ ও গণহত্যার জন্য দায়ী, দ্য ওয়াশিংটন পোস্ট। সর্বশেষ খবর জানিয়ে দেব, মানচিত্র থেকে মুছে ফেলার হুমকির দাঁতভাঙা জবাব পেল ভারত। সর্বশেষ খবর জানিয়ে দেব, গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত আরও ৭০ ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার সঙ্গে সংশ্লিষ্ট ১৩৭ জন অধিকার কর্মীকে ইসরায়েল থেকে তুরস্কে পাঠানো হয়েছে। গাজাগামী নৌযানগুলো আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী তাদের আটক করে জোরপূর্বক ইসরায়েলে নিয়ে যায়। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেজের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, আটক কর্মীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া ও তুরস্কের নাগরিক। সূত্র আল জাজিরা। সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি। রাতভর টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সিকিম ও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। তিস্তা, মহানন্দা, তোরসা, জলঢাকাসহ একাধিক নদী বইছে বিপদসীমার উপর দিয়ে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ারসহ ১০ জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। পাহাড়ে ধসে বিচ্ছিন্ন হয়েছে বহু রাস্তা, বন্ধ ৩টি জাতীয় সড়ক। শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ দার্জিলিং ও সিকিমের। ভেঙে পড়েছে মিরিকের দুধিয়া সেতু। বন্যা ও ভূমিধসে লক্ষাধিক মানুষ পানিবন্দী। সরকারি হিসাবে মৃত ৯ জন, বেসরকারি হিসাবে সংখ্যা বেড়ে ১৪। আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিস্তা বাজার ও রবিঝোড়ায় নদীর পানি উঠে গেছে লোকালয়ে, পুরো এলাকা জলমগ্ন। ধসে দার্জিলিংয়ে ২ শিশুসহ ৫ জনের মৃত হয়েছে। দুর্গত এলাকায় কাজ করছে এনডিআরএফ ও সিভিল ডিফেন্স, তবে ভারী বৃষ্টিতে ব্যাহত উদ্ধার কাজ। প্রশাসনের নির্দেশ, পর্যটকরা এখন দার্জিলিং ভ্রমণ থেকে বিরত থাকুন। সমতলে শিলিগুড়ি ও জলপাইগুড়ির একাধিক এলাকা প্লাবিত। হাসিমারায় রেকর্ড ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত। ভুটান থেকে নেমে আসা জলের তোড়ে কোচবিহার ও জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। সব মিলিয়ে উত্তরবঙ্গ জুড়ে এখন চরম বন্যা বিপর্যয়। প্রশাসন ও সেনাবাহিনী একযোগে কাজ করছে। ইউক্রেনের প্রধান গ্যাস উৎপাদন কেন্দ্রগুলো টার্গেট করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। টার্গেট এলাকায় প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র এবং ৬০টি ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। এ অভিযান খার্কিভ ও পোলতোভা অঞ্চলে চালানো হয়। এছাড়াও দোনবাসেও ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় শহর সামিতেও একটি রেল স্টেশনে ড্রোন ছোড়ে রুশ বহর। এতে আগুন ধরে যায় যাত্রীবাহী ট্রেনে। হতাহত হয় কমপক্ষে ৩০ জন। এ ঘটনায় রাশিয়াকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কো ইচ্ছাকৃতভাবে বেসরকারিদের টার্গেট বানাচ্ছে, এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। এছাড়াও জাপোরিজিয়ার ১০টি স্থানে হামলা চালিয়েছে মস্কো। অবশ্য কিয়েভের দাবি, রাশিয়ার ছোড়া বেশিরভাগ ড্রোন মিসাইল প্রতিহত করা হয়েছে। সূত্র আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের অনেক ইহুদি গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলের আচরণে অসন্তুষ্ট বলে দাবি করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এক জরিপে দেখা গেছে ৬১% মনে করছেন ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে এবং প্রায় ৪ জনের মধ্যে একজন দাবি করেছেন দেশটি গণহত্যার জন্য দায়ী। জরিপে দেখা গেছে ইসরায়েলের বর্তমান সরকারের প্রতি অসন্তোষ বিশেষভাবে প্রবল। মোট ৬৮% ইসরায়েলিরা দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। এদের মধ্যে ৪৮% তার নেতৃত্বকে দুর্বল হিসাবে মূল্যায়ন করেছেন, যা ৫ বছর আগে পিউ রিসার্চ সেন্টারের জরিপের তুলনায় ২০% বৃদ্ধি পেয়েছে। জরিপ অনুযায়ী যদিও ইহুদিরা হামাসকে যুদ্ধের জন্য দায়ী মনে করেন, তবুও অনেকেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধনীতির প্রতি সমর্থন কমিয়েছেন। সূত্র জেরুজালেম পোস্ট। ভারত-পাকিস্তান সীমান্তে ফের উত্তেজনার নতুন পালা। ভারতের সাম্প্রতিক কঠোর মন্তব্যের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ রোববার ভোরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, যদি ভারত যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে পাকিস্তান যেসব যুদ্ধবিমান ধ্বংস করেছে তাদের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেয়া হবে, ইনশাআল্লাহ। আসিফ এক্স ইউটারের পোস্টে অভিযোগ করেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতারা নিজেদের ক্ষতিগ্রস্ত বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে ব্যর্থ চেষ্টা করছেন এবং তাদের বক্তব্য শীর্ষ নেতাদের উপর চাপের পরিচায়ক। তিনি আরও বলছেন, একতরফাভাবে ধারাবাহিক পরাজয়ের পর ফের তারা চেষ্টা করলে পাকিস্তানের স্কোর আরও ভালো হবে। পাকিস্তান সেনাবাহিনীর স্পোকমাউথও এই ধরনের উৎসাহমূলক ও যুদ্ধোন্মাদ মন্তব্যকে সতর্ক করে বলেছেন, এ ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে ভয়াবহ ধ্বংসযজ্ঞের হাতছানি দেখা দিতে পারে। উদ্যানতই দুই দেশের উত্তেজনা কূটনৈতিক ও সামরিকভাবে সতর্কতার দাবি করছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আহ্বান উপেক্ষা করে গাজায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, খবর আল জাজিরার। ইসরায়েলি বাহিনী সেদিন গাজায় চালায় অন্তত ৯৩টি বিমান হামলা। শুধু গাজা সিটিতেই প্রাণ হারান ৪৭ জন। নিহতদের মধ্যে ৭ জন শিশু, যাদের বয়স ২ মাস থেকে ৮ বছরের মধ্যে। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি দেরি মেনে নেব না, এমন কোনো ফলাফলও মেনে নেব না যেখানে গাজা আবার হুমকি হয়ে দাঁড়ায়। যুদ্ধ দ্রুত শেষ করতে হবে, দ্রুত। এর আগের এক পোস্টে ট্রাম্প জানান, ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে, যা হামাসকে জানানো হয়েছে। হামাস তা নিশ্চিত করলে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হবে, বন্দি বিনিময় শুরু হবে এবং পরবর্তী ধাপের সেনা প্রত্যাহারের শর্ত তৈরি হবে। কিন্তু হামাস জানায়, ইসরায়েল আন্তর্জাতিক মহলের কাছে দাবি করছে তারা বেসামরিক হামলা কমিয়েছে, অথচ বাস্তবে তা আরও বেড়েছে। তারা এটিকে রক্তক্ষয়ী আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। হামাসের দাবি, নেতানিয়াহুর সরকার যুদ্ধাপরাধে লিপ্ত, আর তার শান্তির কথা নিছক নাটক। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিদের রক্ষা, ত্রাণ সহায়তা জোরদার এবং গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের। এই প্রেক্ষাপটে মিশর জানিয়েছে, সোমবার কায়রোতে ইসরায়েল ও হামাস প্রতিনিধি দলের বৈঠক হবে। সেখানে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা চলবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।